ইউপি সদস্য আপনার কুমিল্লার তিতাসের যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি এখন জামাতের সভাপতি হয়েছেন। তিনি আওয়ামী লীগের ওই ওয়ার্ডে জেনারেল সেক্রেটারি ছিলেন। এটা কেন ঘটলো? এই যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ অনেকেই রাখেন যে সুপ্ত এবং গুপ্ত অবস্থায় আপনারা বিভিন্ন জায়গায় রয়ে যান, সেই অভিযোগের প্রেক্ষিতে রেফারেন্সটা এসেছে। আসলে দেখুন, একটা দেশ একটা কত বড় একটা, এখানে কত শাখা, এখানে জেলা শাখা, মহানগরী শাখা, এরপরে হলো আবার থানা শাখা, এরপরে ওয়ার্ড শাখা। আসলে কোনো জায়গায় কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের যেটা আমরা নীতিগতভাবে আমাদের সিদ্ধান্ত আছে যে কোনো আওয়ামী লীগের মানে চিহ্নিত নেতা বা যারা আওয়ামী লীগ করেছেন, ফ্যাসিস্টের দোসর, যারা দুষ্কৃতির সাথে জড়িত আছে, এরকম কোনো লোক আমাদের দলীয় মানে ভাবে আমরা কিন্তু এই সদস্যের ব্যাপারে কিন্তু বলা হয়েছে যে তিনি আসলে আপনাদেরই লোক, কিন্তু ওখানে আওয়ামী লীগের ছিলেন আর কি, ভেতরে ছিলেন। বিষয়টা আমার জানা নেই, আমার খোঁজ নিতে হবে তাহলে। আচ্ছা, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে পত্রপত্রিকায়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে একটি দাবি এসেছে এবং আপনারাও তাই চান। না, আমরা চাই যে যারা গণহত্যার সাথে জড়িত এই জাতীয় দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। যারা নির্দ্বিধায়, মানে আমি হতবাক হয়ে যাই আপা, যে আমি ওই সময় মাঠে তো থাকতাম, ছাত্রদের সাথেই থাকতাম, আমার চোখ দিয়ে পানি ঝরছে যে কিভাবে সম্ভব একটা দেশের প্রধানমন্ত্রী তার দেশের মানুষকে এভাবে গুলি করার নির্দেশ দিতে পারে, ছাত্রদেরকে এভাবে গুলি করার নির্দেশ দিতে পারে। একদিন দুই দিন হতে পারে, কিন্তু তার ক্ষমতায় থাকার জন্য এইভাবে গুলি করবে। আমি চোখের পানি দিয়ে আমার বুক ভেসে গেছে, আমি রাত্রে ঘুমাইতে পারিনি যে কি করে সম্ভব হয়। আর সেই দল, তারা সেই দলীয় পরিচয় দিয়ে রাজনীতি করবে, এইটা বাংলাদেশের জনগণও চায় না, আমরাও চাই না। নীলুফার চৌধুরী মনি, আপনার মন্তব্য শুনতে চাই। কোন ব্যাপারে? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। দেখেন, আমি যত রকম টর্চার আওয়ামী লীগ করেছে সবচেয়ে বেশি বিএনপিকে করেছে, অস্বীকার করে। জামাতকেও করেছে, আমি অস্বীকার করছি না। বিএনপিকে এত গুম খুম, এত আয়নাঘর সব বিএনপির জন্য। জামাতের খুব কম ছিল এখানে, জামাতের মেম্বার কম, পার্সেন্টেজ কম, বিএনপির মেম্বার বেশি, পার্সেন্টেজ বেশি। জেলখানা পুরো ভর্তি করে রাখতো বছরের পর বছর। তো সেই জায়গায় আমরা তো সবচেয়ে বেশি বিচার চাই, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর বিচার চাই, আমরা প্রত্যেকটা নেতাকর্মীর হিসাব পাই হিসাবের বিচার চাই। কিন্তু আপনাকে খেয়াল করে দেখেন, যে বা যারা এদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করলো, একজন সেই দিন না হয় শেখ হাসিনা পালিয়ে যেতে সহযোগিতা করলো, সেই দিন না হয় বুঝলাম যে একটা গৃহযুদ্ধ থেকে, একটা সিরিয়াস যুদ্ধ থেকে সেটা বাধ্য, এটা মেনে নেওয়া গেল, তার বিচার আমরা পরবর্তীতে করব। কিন্তু পরবর্তীতে প্রায় ২-৩ হাজার লোককে কোন পন্থায় তারা, আমরা শুনলাম অ্যারেস্ট হয়েছে, তারপরে দেখি দেশের বাইরে। এই যে অবস্থা, এই অবস্থা যারা করলো, আমরা তাদেরও বিচার চাই। দেখেন, নিষিদ্ধ করা, এক কথায় নিষিদ্ধ করে আপনাকে দেশ ছাড়া করে নিষিদ্ধ করলাম, আপনিও ভালো থাকলেন, আপনার টাকা পয়সার অভাব নেই, কারিগরি টাকা আপনি আগেই নিয়েছেন, আমিও ভালো থাকলাম। এটা কিন্তু কোনো রাজনীতি না, এটা অপরাজনীতি, এটা একটা দেশ ধ্বংসের রাজনীতি। আমরা বিচার চাই। বিচার চাইতে গিয়ে যদি ১০০টার জায়গায় ১০০টার বিচার হয়, সেটাও আমরা খুব খুশি। ১০০টার জায়গায় যদি ৯৯ জন যদি এইটার জন্য শাস্তির যোগ্য হয়, ৯৯ জনেরই শাস্তি হোক। এবং এই কথাটা নিষিদ্ধ হবে কি হবে না, আপনার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গণতন্ত্র, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা দল, এটা নিষিদ্ধ হবে কি হবে না, এটা আদালতের ব্যাপার, আদালতের আইনের অনুশাসনের ব্যাপার, আইনের আপনার পরবর্তীতে আইন প্রয়োগের ব্যাপার। সেটা আপনি করবেন না, আপনি সুবিধা দিয়ে দিচ্ছেন, আপনি আবার তাদেরকে বিভিন্নভাবে দলে জয়েন করাচ্ছেন, আপনি তাদের নিয়ে, আমি শুধু জামাতকে আপনি বললেন আমি সঙ্গে সঙ্গে বলবো তা না, অনেকেই অনেকখানি সুযোগ পেলে, এরা তো পানি কখনো খালি থাকে না, পানিকে সরায় রাখলে আবার আগের জায়গায় দখল করে। ঠিক তেমন এরা কোনো না কোনো দলে জয়েন করবে যারা হালুয়া রুটির খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। তো সেই জায়গায় এই কাজটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এবং আমার বিশ্বাস আমাদের দলও এটা মনে করে না, যে শুধুমাত্র এক কথায় আপনি নিষিদ্ধ হয়ে গেলেন, আপনি তো বেঁচে গেলেন, কিন্তু যারা মরে গেছিল, মরে আছে এত দিন যাবৎ, তাদের কি হলো? তাহলে কে তার শাস্তি পেল? শেখ হাসিনা যতগুলো মানুষকে মারছে, যতগুলো মানুষকে দেশ ছাড়া করছে, যতগুলো মানুষকে গুম করছে, যতগুলো মানুষকে আয়না ঘরে রাখছে, তার ১ সেকেন্ডের বিচার হয় নাই। এটা তো হতে পারে না। আমি বিচার চাই, আমি নিষিদ্ধ এইভাবে চাই না। নিষিদ্ধ তো জামাতকেও তারা করেছিল, আমরা জামাতের পক্ষে ছিলাম, আমি লাস্ট দিন পর্যন্ত জামাতের পক্ষে। ৫ই আগস্ট ৪ই আগস্ট পর্যন্ত আমি টকশো করেছি, আমি বলেছি
আমি যে জামাত যেন কোনো কথা না বলে এই নিষিদ্ধ না, তো জামাত তো নিষিদ্ধ হয় নাই, জামাত দুর্দান্ত প্রতাপে এখন দেশের মধ্যে ঘুরছে বেড়াচ্ছে। হ্যাঁ, তো নিষিদ্ধ আওয়ামী লীগরা করলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কে বলছে আপনাকে? বরং তাকে আরো ডাবল প্রমোশন দেওয়া হয় এই নিষিদ্ধতে। আমি এই নিষিদ্ধে বিশ্বাস করি না। আরেকটা জিনিস হলো যে এই যে আপনি বললেন যে কে কোথায়, তারা জামাতের লোকরা বা অন্য কেউ তাদের এই যে চাঁদাবাজি বা নিজের পরিচয়টাকে গোপন করে, আপনি দেখেন যে এই 5ই আগস্টের পরে ছাত্ররা তারা নিজেরাই কিন্তু স্বীকার করেছে যে আমরা হেলমেট পরে ছাত্রলীগ করতাম, এই হেলমেট বাহিনীর। তাহলে তাদের আত্মস্বীকৃতি, এখানে কিন্তু কোনো আর গ্যাপ থাকলো না। এবং আমি জামাতকে, ছাত্র শিবিরকে একটা জায়গায় পছন্দ করি, তারা কিন্তু ফাইল ওয়ার্ক করে, তারা যে কোনো কাজ করে তারা কিন্তু উপরে নির্দেশিত হয়ে নিজে থেকে আমি ছাত্রদল করা মেয়ে, ছাত্রদল আমি অনেক কিছু নিজে ডিসিশন দিতে পারি, ওই ডিসিশনে আমার উপর আমার দল অসন্তুষ্ট হন না, যে আমি একটা উপস্থিত বুদ্ধি দিয়ে কাজ সমাধান করে আসছি। এটা পরে শুনলেও মনে করে বলে যে মনির মতো হয়েও, কিন্তু শিবিরের কিন্তু এটা করার কোনো রাইটসই নেই। সে তার ফাইলের মধ্যে যা লিখে থাকবে ফাইল ওয়ার্ক করে, তার মানে শিবির যেটা করে সেটা সে তার উপরেরদের নির্দেশে করে, বা উপরের যেটা চাপিয়ে দেওয়া ফর্মুলা দেওয়া ওই ফর্মুলার মধ্যেই করে। তাহলে তারা যে হেলমেট পরে যে এই কাজগুলো করেছে এটা বলেছে, তার মানে কি এখন ওই জামাতের সেক্রেটারি, আওয়ামী লীগের সেক্রেটারি এসে জামাতের প্রেসিডেন্ট হতেই পারে, তার ফাইলে কি ওয়ার্ক ছিল সেটা তারাই জানে, তারা আপনাকে আমাকে বলবে না।